সমস্ত আমার বন্ধু যারা পৃথিবীর জমিনের মধ্যে সালেহীন হয়েছে, আউলিয়া ইকরাম হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার সালেহীন বান্দাদেরকে আমি আল্লাহ আমার সৃষ্টি জগতের মালিকত্ব দিয়েছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। 17 নম্বর পারার 10 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, নিশ্চয় নিশ্চয় এই পৃথিবীর মধ্যে আমি কিছু ওয়ারিস দিয়েছি। যেভাবে পিতা থেকে পুত্র পায়, পুত্র থেকে তার নাতি পায়, এইভাবে একজন থেকে আরেকজনে পায়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই আমার বান্দা বান্দিরা রে, আমি রব্বুল আলামিন ঠিক একইভাবে, যেহেতু আমি আল্লাহকে তোমরা দেখবা না, ঠিক কিনা? আপনারা কেউ আল্লাহকে দেখেছেন? আমরা সাধারণ মানুষ, আল্লাহকে দেখা সম্ভব নয়, আল্লাহর কাছে যাওয়া সম্ভব নয়, আমাদের ঈমান তত মজবুত নয়, আল্লাহকে ডাকলে পাওয়া যায় না, আমাদের ডাকে কাজ হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন আমাকে ডাকবে আমি ডাকের সাথে সাথে সাড়া দিব। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বিপদে আপদে মুসিবতে পড়ে আমরা আল্লাহ আল্লাহ করতে থাকি, আমরা হাও মাও করে কাঁদতে থাকি, কিন্তু আমাদের ডাকে আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দেন না। কারণ আমাদের ভিতরে ঈমান সঠিক নাই, আমাদের আমল ঠিক নাই, আমাদের নামাজ ঠিক নাই, আমাদের ভিতরে হারাম রয়েছে, আমরা হারাম হালাল পার্থক্য করে চলি না। এই সমস্ত গুনার কারণে আমরা রব্বুল আলামিনকে যখন ডাকি, আমার রব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দিলেও আমরা যা চাই তা আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন না, আমাদের গুনার কারণে। ঠিক কিনা? আমাদের গুনার কারণে আল্লাহ কবুল করেন না। চাই আমরা যতই হাউমাউ করি, যতই চিল্লা চিল্লি করি, আমাদের কাজ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য আল্লাহর ওলিদেরকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এ আমার বান্দারা, তোমরা যদি কোনো বিপদের মধ্যে পড়ে যাও, তোমরা যদি সমস্যার মধ্যে পড়ে যাও, তাহলে আমি রাব্বুল আলামিন দুনিয়ার মালিকত্ব দিয়েছি আমার সালেহীন বান্দাদেরকে। তাদের কাছে চলে যাও, তাদের দরবারে যাও, তাদের কাছে যদি চলে যাও, তাদের দরবারে যদি চলে যাও, আমি রব্বুল আলামিন তোমাদেরকে যা দেওয়ার দরকার, তোমরা যেই নিয়ত নিয়ে আমার ওলির দরবারে যাবে, আমার ওলির দরবার থেকে তা লাভ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমা দ্বারা আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন, আমার সালেহীন বান্দারা হচ্ছে আমার জমিনের মালিক, আমার জমিনের মালিক, পাহারাদার, তারাই হচ্ছে তোমাদের মূল। তাদের দরবারে যাবে, তোমরা যা চাইবে তাই পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি সরাসরি আল্লাহর থেকে নিতে চাই, এটা অনেকটা অযৌক্তিক হয়ে যায়, কারণ আমরা সরাসরি আল্লাহর থেকে দিন পাই নাই, পাইছি? জোরে বলুন না, পেয়েছেন? কারো কাছে ওহী এসেছে? কারো কাছে ওহী এসেছে? ওহী তো কারো কাছে আসে নাই, ওহী এসেছে আমার নবীর কাছে। সুবহানাল্লাহ বলুন না। তো আল্লাহ এক, এটা আল্লাহ বলেন নাই, এটা নবী বলেছেন। কোরআনে কারীমের মধ্যে আমার আল্লাহ যতগুলো কথা বান্দাদেরকে বলেছেন, আমার নবীকে বলেছেন কুল ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন। সুবহানাল্লাহ বলেন। কুল হুয়াল্লাহু আহাদ, ইয়া রাসূলুল্লাহ বলুন আল্লাহ এক। আল্লাহ কথা আল্লাহর বলেছেন কে? আমার নবী বলেছেন কে? আমার নবী। সেই জন্য রব্বুল আলামিনের দরবার থেকে সরাসরি নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা মায়েদার মধ্যে সেই জন্য বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। সুবহানাল্লাহ বলুন না। এই ইমানদার বান্দাগণ, তোমরা আমি রব্বুল আলামিনের রেজামন্দি, তাকওয়া, সালেহীন, নামাজ, রোজা, তাসবিহ, তাহলিল, টাকা পয়সা, ধন সম্পদ, আমি রব্বুল আলামিন থেকে যা পেতে চাও আমার ওলিদের ওসিলার মাধ্যমে নিয়ে নাও। সুবহানাল্লাহ। এক
কথাই, ওসিলা ছাড়া কোনো কিছু সম্ভব নয়। সেই জন্য আমরা এই যে ফাতিহা ইয়াজদাহুম, বাগিচা অত্র এলাকার সর্বস্তরের সুন্নি জনতা আজকে চাইলে ওনাদের যেই নিজস্ব কাজ আছে ওই কাজ করতে পারতেন, ঠিক কিনা? যাদের ব্যবসা রয়েছে ব্যবসা করে টাকা পয়সা আয় রোজগার করতে পারতেন, যাদের বিভিন্ন কাজ কর্ম